সুপ্রভাত বন্ধুরা। আজ ৩রা মে রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: হরমুজ প্রণালীতে অপরিশোধিত তেল বহনকারী ইরানের 2 ট্যাঙ্কারের দখল নিয়েছিল মার্কিন নৌবাহিনী। সেই পদক্ষেপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের জাহাজ দখল নেওয়ার পদক্ষেপকে নিজেই জলদস্যুর সঙ্গে তুলনা করলেন। তার কথায়, আমরা ওই জাহাজগুলোর ওপর অবতরণ করি এবং তা দখল করে নিই। জাহাজের সব পণ্য সামগ্রী এবং তেল বাজেয়াপ্ত করি। এটা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। তারপরেই ট্রাম্প বলেন, আমরা জলদস্যুদের মতো, তবে আমরা কোনো খেলা করি না। আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই। আচমকায় পশ্চিম এশিয়া ছেড়ে গেল মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটি যুদ্ধবিমান বহনকারী বিশ্বের সবচেয়ে বড় রণতরী। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাত শুরু হতেই গত ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ান অঞ্চল থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছিল জেরাল্ড ফোর্ডকে। আগেই উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল রণতরী আব্রাহাম লিঙ্কনকে। পরই আরও 2টি রণতরীকেও পারস্য উপসাগরে মোতায়েন করে আমেরিকা। কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়। আমেরিকা প্রথম 2 সপ্তাহের জন্য সেই যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই সময়সীমা শেষ হতে আমেরিকা যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ায়। ফলে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে 2 দেশের মধ্যে গোলাগুলি প্রায় বন্ধ। তবে হুমকি পাল্টা হুমকির পর্ব চলছেই। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালালো ইসরায়েল। শুক্রবার নাবাতিহে ও জেলার হাব্বুস এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হানায় 8 জন নিহত এবং আরও অন্তত 10 জন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে এক মহিলা ও একটি শিশু রয়েছে। পাশাপাশি টায়ার জনপদ এবং আশেপাশের কয়েকটি এলাকায় হামলায় আরও 4 জনের মৃত্যু হয়েছে বলে লেবানন সরকার এবং সেনার 2টি সূত্র উদ্ধৃত করে পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। ওই সংবাদ মাধ্যমের দাবি, এই নিয়ে গত 2রা মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হানায় নিহতের সংখ্যা 2600 ছাড়িয়ে গেল। ইরানের সঙ্গে আমেরিকা যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে তাতে ইউরোপের বন্ধু দেশগুলির থেকে কাঙ্ক্ষিত সাহায্য পায়নি ওয়াশিংটন। অনেক দেশই যুদ্ধে জড়াতে চায়নি। কোনো দেশ আবার মার্কিন নীতির সমালোচনা করেছে। রাখঢাক না করেই গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের এই ভূমিকায় ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পদক্ষেপের সিদ্ধান্তও নিয়ে ফেললেন। ন্যাটোর সদস্য দেশগুলো থেকে 5000 মার্কিন সেনা প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কিছু মন্তব্যের প্রতিবাদ জানালো সেই দেশের সরকার। ঢাকায় নিযুক্ত ভারতের কার্যনির্বাহী হাই কমিশনার পবন বোরেকে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক তলব করে একটি প্রতিবাদপত্র দিয়েছে। সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। পুশব্যাক বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তার দাবিকে প্রত্যাখ্যান করেছে ঢাকা। ভারতের কার্যনির্বাহী হাই কমিশনারকে ডেকে ঢাকা স্পষ্টভাবে বলেছে, এই ধরনের স্পর্শকাতর দ্বিপাক্ষিক বিষয়ে কোনো ধরনের তথ্য প্রমাণহীন বক্তব্য 2 প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের পক্ষে সহায়ক নয়। যে কোনো অমীমাংসিত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আসছি দেশের খবরে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য 993 টাকার নজিরবিহীন বৃদ্ধি করেছে কেন্দ্র। এই নির্মম মূল্য বৃদ্ধির ফলে এখন একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 3100 টাকার বেশি পড়বে। এই বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে বামপন্থী দলগুলি। বামপন্থী দলগুলি যৌথভাবে এক বিবৃতি দিয়ে বলেছে, ভোট গ্রহণের ঠিক একদিন পরেই এই মূল্য বৃদ্ধির সেই সতর্কবাণীকেই সত্য প্রমাণ করল, যা বামপন্থী দলগুলো আগেই বলেছিল। বামপন্থী দলগুলি আগেই বলেছিল, নির্বাচন শেষ হওয়ার পরেই এলপিজি এবং অন্যান্য জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হবে, কারণ সরকার মানুষের জীবিকা নির্বাহের চেয়ে কেবল নির্বাচনী ফায়দা লোটার দিকেই বেশি মনোনিবেশ করে আছে। একবার ভোটদান পর্ব শেষ হয়ে গেলেই এক নজিরবিহীন এবং চরমভাবে সেই বোঝা সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া হলো। এটি অত্যন্ত অন্যায় এবং অসঙ্গত। 2 দিন আগে থেকেই শুরু হয়েছিল যোগী সরকারের পুলিশের ধরপাকড়। জারি হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা। শিল্পাঞ্চল এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। কিন্তু সবকিছুর তোয়াক্কা না করেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতেই নয়ডা জুড়ে পালিত হলো আন্তর্জাতিক মে দিবস।
শুক্রবার ভোর হতেই ছোট ছোট দলে ভাগ হয়ে কারখানার গেটে জমায়েত হতে থাকেন শ্রমিকেরা। তারপর গলা ফাটানো স্লোগানের মধ্যেই তোলেন কাস্তে হাতুড়ি আঁকা লাল পতাকা। প্রতিটি কারখানার গেটেই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এক সুরে স্লোগান উচ্চারিত হয়, দুনিয়ার মজদুর এক হও। মে দিবসে গ্রেটার নয়ডা জুড়েই ছিল এই ছবি। একই দৃশ্য দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগরের শিল্পাঞ্চলগুলিতে। মাওবাদীদের লুকিয়ে রাখা বারুদের স্তূপ সরানোর সময় বিস্ফোরণে মৃত্যু হল 4 পুলিশ কর্মীর। শনিবার এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের কাঁকের এলাকায়। গত 31শে মার্চ ছত্তিশগড়কে মাওবাদী মুক্ত বলে ঘোষণা করেছিল প্রশাসন। তারপর থেকে এই প্রথম কোনো বিস্ফোরণ ঘটল যেটির সঙ্গে মাওবাদী যোগ রয়েছে। শনিবার সকালে ছত্তিশগড়ের কাকের এবং নারায়ণপুর জেলার সীমানায় একটি জঙ্গলে অভিযান চালায় পুলিশ। ওই অভিযান চলাকালীনই ছোটগাছিয়া থানা এলাকায় একটি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ প্রথমে জানিয়েছিল একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ হয়েছে। পরে পুলিশের এক শীর্ষ কর্তা জানান, জঙ্গলের মধ্যে বারুদের স্তূপ জমানো ছিল। মাওবাদীরা যে সময় এলাকায় সক্রিয় ছিলেন সেই সময় এই বারুদ জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল। আমেরিকায় ফের এক ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশের কুর্নোলের বাসিন্দা মৃত ওই ছাত্রের নাম ইয়াগন বয়না চন্দু। শিকাগোর ডেপল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়তে গিয়েছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি চাকরির সন্ধানও করছিলেন, কিন্তু চাকরি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে চন্দুর পরিবার সূত্রে দাবি। অত্যধিক মানসিক চাপে এই ভারতীয় ছাত্র আত্মহত্যা করেছেন নাকি এই ঘটনার অন্য কোনো কারণ রয়েছে তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে। জম্মুতে আবার সেতু বিপর্যয়। আচমকা একটি সেতুর একাংশ শুক্রবার ভেঙে পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। সরকারিভাবে হতাহতের সংখ্যা জানানো না হলেও আশঙ্কা করা হচ্ছে কমপক্ষে 4-5 জন শ্রমিক সেতু ভেঙে পড়ার অংশের নিচে চাপা পড়ে রয়েছেন। এই খবর ছড়াতেই জম্মুর বানতোলার এলাকায় আতঙ্ক এবং উদ্বেগ ছড়িয়ে পড়ে। ছুটে আসেন ওই এলাকার কর্মরত শ্রমিকদের পরিবারের সদস্যরা। তারা প্রিয়জনকে ঘিরে প্রবল অনিশ্চয়তায় উদ্বেগে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ছুটে এসে উদ্ধারকারী দল দ্রুত অভিযানে নামে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া এক শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি জখম হয়েছেন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন রাজ্যের খবর। গণনা কেন্দ্রে কর্মী নিয়োগ নিয়ে তৃণমূলের করা মামলাকে খারিজ করল সুপ্রিম কোর্ট। শনিবার তৃণমূলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার বা তার সহকারী বা অন্যান্য গণনা কর্মী হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে নির্বাচন কমিশন। তৃণমূল কমিশনের এই সিদ্ধান্ত মানবে না। মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় কর্মচারী নিযুক্ত করায় আপত্তি নেই তৃণমূলের। শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, গণনা কেন্দ্রে কোনো শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হচ্ছে, রাজ্য সরকারের কর্মীরা নয় কেন? হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কমিশনের সিদ্ধান্তে কোনো ভুল নেই। বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট জানান, কমিশনের কাজে কোনো ভুল নেই। তারা প্রয়োজনে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মীদের গণনায় নিয়োগ করতে পারে। তিনি বলেন, নিয়মেই বলা আছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মীকে এই পদে নিয়োগ করা যেতে পারে। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যবহার করে ফলাফলে প্রভাব ফেলতে চাইছে বিজেপি। অতীতে এ রাজ্যে এবং ত্রিপুরায় দেখা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য সরকারের কর্মীদের ব্যবহার করে বিজেপি এবং তৃণমূল গণনা কেন্দ্রকে লুট করেছে। দক্ষিণ দমদম পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুজিত বসুকে তলব করল ইডি। আগামী বুধবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। ওই দিন সুজিতকে তার সেই সময়ের অস্থাবর সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ইডির পক্ষ থেকে। বুধবার সুজিতের পাশাপাশি আরও এক তৃণমূল নেতা তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও তলব করেছে ইডি। শুক্রবার এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 9 ঘন্টা জেরা করেছে ইডি। রথীন ঘোষকেও এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে বারবার তলব করেছে ইডি। অবিরাম বৃষ্টিতে দুর্বল হয়ে যাওয়া দোতলা মাটির বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হলো এক কলেজ পড়ুয়ার। আহত অবস্থায় ওই পরিবারের 3 সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার গভীর রাতে ঝাড়গ্রামের বিনপুর 2 ব্লকের শিলদা গ্রাম পঞ্চায়েতের সুকজোড়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম পিঙ্কি দাস, বয়স মাত্র 19 বছর। তিনি শিলদা চন্দ্রশেখর কলেজের 2য় সেমেস্টারের ছাত্রী ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছাত্রীর বাবা মৃণালকান্তি দাস, দাদা সুজিত দাস এবং ঠাকুমা শোভা
শোভা দাস। তাদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখান থেকে শনিবার তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। দাস পরিবার থাকত টিনের ছাউনি দেওয়া দোতলা মাটির বাড়িতে। পিঙ্কির দাদা সুজিত অন্ধ্রপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের কাজ করতেন। কয়েক মাস আগে বাড়ি ফিরেছেন তিনি। ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হওয়ার পরে এই রাজ্যে এখন সকলের নজর গণনা কেন্দ্রগুলির দিকে। কিন্তু ফলাফল ঘোষণার এই চূড়ান্ত পর্যায়ে এসে গণনা কেন্দ্র লুট, এজেন্টদের মারধর এবং ব্যাপক কারচুপি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতীত তাই বলছে। ফলে বামপন্থী নেতৃবৃন্দের বার্তা হলো লড়াইয়ের শেষ ল্যাপে যে কোনো মূল্যে সতর্ক থাকতে হবে গণনা কেন্দ্রে। অতীতে দেখা গিয়েছে বিরোধী এজেন্টদের ভিতরে ঢুকতে না দিয়ে গোটা গণনা কেন্দ্রের দখল নিয়েছে তৃণমূল। যেমন ত্রিপুরায় ভোট লুট করে বিজেপি বদলে দেওয়া হয় নির্বাচনী ফলাফল। নির্বাচন কমিশনের দায়িত্বে গণনা কেন্দ্রে সুরক্ষিত রাখা, কিন্তু সাংবিধানিক এই প্রতিষ্ঠান বিভিন্ন নির্বাচনের কেন্দ্রের সরকারের আসীন বিজেপির হয়ে কাজ করেছে। হরিয়ানা, দিল্লি বা মহারাষ্ট্রের নির্বাচনে অভিযোগ স্পষ্ট। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম লোকসভা নির্বাচনের পরে বলেছিলেন, আইপ্যাকের লোক ঢুকিয়ে গণনা কেন্দ্র লুট করেছে তৃণমূল। এবার দ্বিতীয় দফার ভোট মিটে যাওয়ার পর তিনি সতর্ক থাকার বার্তা দিয়েছেন। কমিশনের কাছে দাবি তুলেছেন যে গণনা কেন্দ্র যাতে দখল না হয়ে যায় তা দেখতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হলো দৌড় প্রতিযোগিতার ফাইনাল ল্যাপ। সারা বছর ধরে যে রাজনৈতিক লড়াই করা হয় তার চূড়ান্ত রায় সুরক্ষিত করার সময় এটাই। শেষে খেলার খবর। টি-20 বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা করে দিল বোর্ড। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন না নন্দিনী শর্মা। দলে নেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার জ্যোস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদবকেও। হরমনপ্রীত কৌরের দলে জায়গা পেয়েছেন মোট 15 জন ক্রিকেটার। এই দলটি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে। শনিবার ভুবনেশ্বরে আয়োজিত প্রথম ইন্ডিয়ান ইনডোর ওপেন কম্বাইন্ড ইভেন্টস অ্যান্ড পোল ভল্ট চ্যাম্পিয়নশিপে কুলদীপ কুমার পুরুষদের পোল ভল্টে 5.41 মিটার উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। 21 বছর বয়সী এই অ্যাথলিট মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।